আপনি অন্যের গীবত করবেন, পাশাপাশি আপনার আমলনামা সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি নেক আমল যত কিছু করেছেন, গীবত করার কারণে যার সমালোচনা করেছেন, আপনার আমলনামা সব কিছু তার আমলনামায় চলে যাবে। আর তার সমস্ত গুনাহ খাতা যা আছে সব কিছু আপনার গুনায় চলে লিপ্ত হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তাই এই থেকে বোঝা যায় গীবত মহাপাপ। আর গীবত করে সবচেয়ে নিম্ন স্তরের ব্যক্তিরা, যাদের কোনো খাইদাই কাজ নাই, ঠিক কিনা? ভালো মানুষ কখনো গীবত করতে দেখছেননি? যারা ব্যস্ত, সব সময় নিজেদের কাজের মধ্যে নিয়োজিত, তারা কখনো অন্যের গীবতের মধ্যে লিপ্ত হয় না, কারণ সে তো তার কাজ নিয়েই ব্যস্ত। তাকে যারা মহব্বত করে সে তাদেরকে সময় দিতে পারে না। যারা বিরোধিতা করে তাদেরকে নিয়ে কিভাবে ভাববে, ঠিক কিনা? গীবত মানে হচ্ছে অনুপস্থিতি। শরীয়তের পরিভাষা গীবত কাকে বলে উল্লেখ আছে। পরিভাষায় আমরা গীবত বলতে বুঝি আমরা অন্যের উপস্থিতি নাই। আমাদের এখানে মনে করেন আব্দুল করিম নামে একজন ব্যক্তি উপস্থিত নাই, তো আমরা তার অনুপস্থিতিতে তার বিষৎকার, তার বদনাম করতেছি যে আব্দুল করিম লোকটা ভালো নয়, সে তো সব সময় খারাপ কাজ বলে, খারাপ কথা বলে, অন্যায় কাজের সাথে জড়িত, এরপরে আবল তাবল কথা বলে, তার কথা আমাদের পছন্দ হয় না। আরো যত ধরনের খারাপ কথা তার বিরুদ্ধে এভাবে বললাম। এই কথাগুলা কিন্তু সে যদি আমাদের সামনে থাকতো, আমরা ভয়ে বলতাম না, অথবা লজ্জায় তার সামনে এই কথাগুলো বলতাম না। এই যে তার অনুপস্থিতিতে যে কথাগুলো বলতাম, এই কথাগুলোর নাম হচ্ছে গীবত। বিশেষভাবে দেখা যায় অধিকাংশ জায়গায় হয় এমন, সমাজে যারা ভালো কিছু করতে চান, করার সময় অটোমেটিক তার অনুপস্থিতিতে এইভাবে তার সমালোচনা হতেই থাকে। ওই সমালোচনার কারণে অনেক সময় দেখা যায় সমাজের ভালো কাজগুলো আর হয় না, সমাজটা ধ্বংসের দিকে চলে যায়। কিন্তু আমরা যারা ভালো কিছু দেওয়ার জন্য সমাজকে চেষ্টা করব, আমাদের পিছন দিকে তাকানো যাবে না। আর যারা পিছনে পিছনে কথা বলবে, আল্লাহ পাক তো তাদের ব্যাপারে বলেছে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, হারামখোর। আর আল্লাহর নবী বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা করলে যে পরিমাণ নিকৃষ্টতম কাজ হিসাবে গণ্য হয়, অন্যের অনুপস্থিতিতে তার গীবত করলে ঠিক সেই পরিমাণ গুনাহ হয়। নাউজুবিল্লাহ বল, কত জঘন্যতম বিষয়। এই গীবতটা আসে কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। সবার মনে হয় একটু ক্লান্তি বেশি, কেউ ঘুম আসতেছে, ঝিমাই আসতেছে মনে হয়, রোদের তাপ বেশি মনে হয়। একটু নাড়াচাড়া দিয়ে বসি। মসজিদ তো, মসজিদে আমরা অনেক কষ্ট করে যখন আসছি, এগুলা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভাইয়ের মধ্যে মিল নাই, ঠিক কিনা? দেখা যায় ঘরের মধ্যে দ্বন্দ্ব, বাড়ি দ্বন্দ্ব, মা বোনের সাথে দ্বন্দ্ব, আছে না? না এরকম? এই গীবত থেকে হয়। বড় ভাই ঘর থেকে বাইর হয়েছে, ছোট ভাই তার বিরুদ্ধে মায়ের কাছে বিচার দেওয়া শুরু করছে। কি কোন আছে না? না এরকম? আপনাদের সমাজে নাই মনে হয়? ঘুম চাইলে হবনি, ঘুমাইতেছে খালি। আল্লাহ, একটু জিকির করি, জিকির করলে মনে হয় ঘুমটা চলে যায়। আওয়াজ করে একটু জিকির করি আমরা, শয়তান যেন দূর হয়ে যায়। শয়তান আমাদেরকে ভালো কথাগুলো শুনতে দেয় না, ঠিক কিনা? শয়তান সবসময় চায় ভালো কথাগুলা তাদের কানের উপর দিয়ে চলে যাক, আর তারা ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাক। এই শয়তান দূর করার জন্য একটু জিকির করি জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সেই নূরেরই তাজাল্লিতে হয়েছে সকলে শান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু ঘুম কাটছে নি যুবক ভাইরা গীবত করা যাবে নি গীবত গীবত চিনা হয়েছে নি গীবতের পরিচয় জানা হয়েছে নি আমাদের একটু বলেন তো গীবত কাকে বলে অন্যের অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা অন্যের অনুপস্থিতিতে তার কি করা দোষ বর্ণনা করার নাম কি গীবত গীবত খুবই মারাত্মক জিনিস গীবতটা আসে থেকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার যারা ঈমান এনেছে আল্লাহর উপরে আল্লাহ পাক তাদেরকেই ডাক দিয়ে বলছে হে ঈমানদার ইজতানিবু কাসীরাম মিনাজ-যন তোমরা বিভিন্ন ধারণা করা থেকে বিরত থাকো তোমরা অযথা ভিন্ন ধারণা করবে না কারো উপরে কিভাবে কারো কোনো কাজ দেখার পরে অটোমেটিক শয়তানে মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় দেখো সে কিভাবে চলাফেরা করে তার চলাফেরার মধ্যে মনে হয় কোনো দোষ আছে সমাজের মধ্যে দেখা যায় কোনো ইমাম সাহেব যদি একটা মোটরসাইকেল দিয়ে চালায় যায় শয়তান কিছু যুবককে লাগাই দেয় ইমাম সাহেবের পিছনে তারা দুইজন মিলে ধারণা করতে থাকে ইন্না বাদাজ্জন্নি তারা কিভাবে ধারণা করে তারা বলে ইমাম সাহেব মাত্র 10,000 টাকা বেতন পায় ইমাম সাহেব 10,000 টাকা দিয়া তার সংসার চালায় এই 10,000 টাকা দিয়ে সংসার চালানোর পরে এত সুন্দরভাবে চলাফেরা করে জামা গায়ে দেয় নতুন নতুন জামা গায়ে দেয় ভালোভাবে চলাফেরা করে ভালো খাবার খায় আবার মোটরসাইকেল কিনলো 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিভাবে কিনলো এই যে কুধারণা হিংসা তারা বলে আমরা তো অনেক অপকর্ম করে দুর্নীতি করে টাকা কামাইয়া এরপরও টাকার মধ্যে কিছু করতে পারি না টাকা দিয়ে বাড়ি ঘর করতে পারি না মোটরসাইকেল কিনতে পারি না এই হিংসার কারণে তাদের অন্তরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় এই যে ধারণা করতে থাকে ধারণা করার পরে মিটিং বানাইয়া দায়িত্বশীলদেরকেও জানাইয়া দেয় আমাদের তো সহ্য হয় না ইমাম সাহেব কিভাবে এত টাকা পয়সা বানিয়ে ফেলছে তার বেতন মাত্র 10,000 টাকা এত সুন্দরভাবে কিভাবে চলে এই যে ধারণাগুলা আল্লাহ পাক বলেন ইন্না বাদাজ্জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু এই সমস্ত যুবকগুলো একত্রিত হয়ে আবার কয়েকজন দল তৈরি করে ধারণা করার পরে ষড়যন্ত্র একত্রিত করে জাসুসি করা শুরু করে দেয় তল্লাশি করা শুরু করে দেয় প্রতিটা মুহূর্তে ওই যার পিছে লেগেছে যে ইমামের পিছে অথবা যে হুজুরের পিছে লেগেছে তার দোষ তালাশ করার জন্য সব সময় সিসি ক্যামেরা ফিট করে দেয় সে যেটাই করে সেটাই তার কাছে দোষ মনে হয় এইভাবে জাসুসি করতে করতে পরস্পরে ইমাম সাহেবের সমালোচনার মধ্যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ একে অপরের গীবতের মধ্যে লিপ্ত হয়ে যায় যেই ব্যক্তিকে নিজেদের ইমাম বানাইছে সেই ইমামের গীবত করা শুরু করে দিয়েছে
এইভাবে যদি তার নিজের ইমামের গীবত করতে শুরু করে দেয়, নিজের আমল নামা সব কিছু বরবাদ করিয়া দুনিয়াটাও বরবাদ করবে, সে সব কিছু বরবাদ করবে। শয়তানের পক্ষে যাইয়া আল্লাহ পাক বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়ান তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই নিকৃষ্টতম কাজটা কেমন? আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, তুমি তোমার ভাইকে জবাই করে তার গোশতগুলো টুকরে টুকরো করে খাচ্ছ। এমন নিকৃষ্ট কাজ কোথা থেকে এসেছে? প্রথম 2-3টা যুবকের ধারণা থেকে তারা চিন্তা ফিকির করলো যে কিভাবে সম্ভব, আমরা এত টাকা কামাই করেও আমরা ভালো করে চলতে পারি না, তারা অল্প টাকা কামাই করে এত উন্নতভাবে কিভাবে চলাফেরা করে। এরকম আছে না নাই? আমাদের সমাজে মনে হয় এরকম নাই? আমাদের সমাজের বাহিরে আমি অনেক দেখছি, এই জন্য বলছি। সব জায়গায় আছে। বেশিরভাগ দেখা যায় যেখানে ভালো কোনো মানুষ ভালো কিছু করতে যায়, ভালো টাকা পয়সা আছে, কিন্তু ধর্মীয় কোনো কাজ করার জন্য যখন নিয়ত করে তখনই তার বিরুদ্ধে মানুষ লেগে যায়। কারণ ধর্মের যদি উপকার হয়ে যায় শয়তান বিপদে পড়ে যাবে, ঠিক কিনা? তাদের পিছনে শয়তান নেতৃত্ব দেয়, কথা বলেন না কা, ঠিক কিনা? শয়তান সব সময় তাদেরকে এভাবে চালায়, এভাবে বুদ্ধি দেয়, এভাবে ধারণাগুলা তাদের মধ্যে ঢুকাইয়া বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, যাতে করে ইমাম সাহেব কোনোদিন হক কথাগুলো মসজিদের মিম্বরে বসে আর না বলতে পারে, ঠিক কিনা? এইভাবে সমাজগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা যারা দায়িত্বশীল, আমরা আমাদের দায়িত্বটাকে পালন করার জন্য সব কিছু যথাযথভাবে চিন্তা ফিকির করতে হবে। কোরআন হাদিস কিভাবে বলে আমরা সেইভাবে সমাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা কখনো ভিলেনের কাতারে পড়ব না, ভিলেন মানি কখনো সমালোচক হব না, ইনশাআল্লাহ। কি বলেন? পারবেননি? সমালোচক হবেননি না। যদি সমালোচক না হন, অবশ্যই একদিন দেখবেন আপনার আলোচনা শুরু হয়ে যাবে। আমাদের নবী কখনো গীবত করতেন না, আবু বকর কখনো গীবত করতেন না, হযরতে ওমর কখনো গীবত করতেন না, হযরতে আলী, ওসমান, হযরতে মুআবিয়া থেকে নিয়ে হযরতে ওসমান সহ সমস্ত সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে মিল্লাত যারা ছিলেন, বড় আকাবির যারা, তারা কখনো গীবতের মধ্যে লিপ্ত নয়। তারা হিংসা করে তার কারো গীবত করতে যায় না। কারণ গীবত এমন জিনিস, আপনি অন্যের গীবত করবেন, পাশাপাশি আপনার আমলনামা সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি নেক আমল যত কিছু করেছেন, গীবত করার কারণে যার সমালোচনা করেছেন, আপনার আমলনামা সব কিছু তার আমলনামায় চলে যাবে। আর তার সমস্ত গুনাহ খাতা যা আছে সব কিছু আপনার গুনায় চলে লিপ্ত হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তাই এই থেকে বোঝা যায় গীবত মহাপাপ। আর গীবত করে সবচেয়ে নিম্ন স্তরের ব্যক্তিরা, যাদের কোনো খাইদাই কাজ নাই, ঠিক কিনা? ভালো মানুষ কখনো গীবত করতে দেখছেননি? যারা ব্যস্ত, সব সময় নিজেদের কাজের মধ্যে নিয়োজিত, তারা কখনো অন্যের গীবতের মধ্যে লিপ্ত হয় না, কারণ সে তো তার কাজ নিয়েই ব্যস্ত। তাকে যারা মহব্বত করে সে তাদেরকে সময় দিতে পারে না। যারা বিরোধিতা করে তাদেরকে নিয়ে কিভাবে ভাববে, ঠিক কিনা? দেখবেন যারা ব্যস্ততার মধ্যে সবসময় লিপ্ত আছে, মানুষকে হেদায়েতের কাজ দেওয়ার জন্য সব সময় ব্যস্ততার মধ্যে আছে। অথবা আপনাদের মধ্যে যারা সাংসারিক কাজের মধ্যে অর্থ উপার্জন করছেন, হালাল পন্থায় উপার্জন করছেন, আপনার ভালো কাজ, আপনার কাজগুলো ভালো কাজের মধ্যে, ভালো ব্যস্ততার মধ্যে যাচ্ছে, দেখবেন শয়তান আপনাকে হ্রাস করতে পারবে না, শয়তান আপনার জেহেনটাকে দখল করতে পারবে না। আপনি কারো গীবত আপনার মনের মধ্যে আর কখনো আসবে না, কারণ আপনি তো সফল মানুষ, আপনি ব্যস্ত মানুষ, আপনার কাজ আছে। যার খাইদায় কোনো কাজ নাই, তার একটাই কাজ, সে অন্যের সমালোচনা করবে, ঠিক কিনা? সমাজে দেখবেন যারা বেশিরভাগ গীবত করে, অন্যের সমালোচনা করে, দেখবেন তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো বাকরি নাই, তাদের খাইয়ে দেয়ে কোনো কাজ নাই। অযথা সময় কিভাবে কাটাবে, এই অযথা সময়টাকে কাটানোর জন্য তারা কুধারণা করে, কুধারণার পরে তারা তল্লাশি করে, তল্লাশি করার পরে গীবত শুরু করে, গীবত শুরু করার পরে ফিতনা ফাসাদ, কাটাকাটি, মারামারি, হানাহানি, অযথা ভেদাভেদ সৃষ্টি করে ফেলে। এই কারণে সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা যারা সচেতন আছি, যারা দায়িত্বশীলরা রয়েছি, যারা
পরিবারের দায়িত্বশীল আছি, সকলের উচিত যারা অযথা এইভাবে অকর্মভাবে পড়ে থাকবে তাদেরকে যে কোনো কাজের মধ্যে লাগাতে হবে। গত সপ্তাহে বলেছি, মন এমন এক জিনিস, মনকে যদি আমরা কাজে না লাগাই, মন আমাদেরকে কাজে লাগিয়ে দিবে, ঠিক কি না? গত সপ্তাহে বলেছি যে মনকে যদি আমরা না বলি যে হে মন, তোমার সামনে কাজ, এই ফজর নামাজ আদায় করতে হবে, ফজর নামাজ আদায় করার পরে তোমার যদি দোকান থাকে তুমি দোকানের কাজে লেগে যেতে হবে, তোমার যদি গাড়ি থাকে তুমি ড্রাইভিংয়ে লেগে যেতে হবে, তোমার যদি জমিন থাকে তুমি তোমার চাষাবাদে নেমে যেতে হবে। ইবাদত করার পরে তুমি তোমার ব্যস্ততার মধ্যে নেমে যাও। ইবাদত করার পরে তুমি অযথা তোমার মনটাকে ব্যস্ততায় না লাগিয়ে বসে থাকবা না, শয়তান কুধারণা দিবে। এই যে তানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা এই ধারণা থেকে বিরত থাকো। এই ধারণা থেকে বিরত থাকার সবচেয়ে বড় পদ্ধতি, এই মনকে আমরা কাজে লাগাতে হবে। এই মনকে সর্বদা আমরা বলতে হবে যে হে মন, তোমাদের একটু পরে এই কাজ, তোমার এই জোহর পর্যন্ত এই কাজ করার পরে মসজিদে এসে জামাতের সহিত জোহরের নামাজ আদায় করতে হবে। জোহরের নামাজ আদায় করার পরে একটু খাওয়া দাওয়া করে বিশ্রামের পরে তুমি আবার আসর নামাজ পড়তে হবে। আল্লাহ পাক এত সুন্দর করে একটা শিডিউল করে দিয়েছেন যাতে করে কোনো অবস্থাতে এই মন আমাদেরকে কাজে না লাগাইতে পারে, এই মন আমাদেরকে গীবতের মধ্যে না ঢুকাইতে পারে, এই মন যেন আমাদেরকে জাহান্নামের কাজের মধ্যে ঢুকাইতে না পারে। এই জন্য আল্লাহ পাক এত সুন্দর করে একটা শিডিউল করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা মনকে বলি যে ফজর নামাজ তো শেষ, এখন জোহরের জন্য চিন্তা করো, জোহর নামাজ শেষ, আসরের জন্য প্রস্তুতি নাও, আসর শেষ, মাগরিবের জন্য প্রস্তুতি হও, মাগরিব শেষ, ঈশার জন্য প্রস্তুত হও, ঈশার নামাজ শেষ, আবার ফজর নামাজের সময় উঠে যেতে হবে। হে মন, তুমি রেডি হয়ে যাও। তাহলে এই মন কি আর আপনাকে কাজে লাগাতে পারবে? আর যদি আপনি আপনার মনকে এভাবে না লাগান, এই মন আপনাকে ধোকা দিবে এভাবে যে আজকে তো তুমি অমুকের পকেট মাইর করে 10 টাকা মারি দিতে পারছো, আজকে ব্যবসা করে তুমি তারা ঠকাই দিতে পারছো, আগামীকালকে তোমার টার্গেট রাখতে হবে যে আরও 20 টাকা অথবা মনে করেন 200 টাকা আজকে তুমি চিন্তাই করছো, আগামীকালকে তোমার 500 টাকা চিন্তাই করতে হবে। আজকে এত অন্যায় করেছো, আগামীকালকে আরও বেশি তোমার অন্যায় করতে হবে। আমরা যদি মনকে কাজে না লাগাই, মন আমাদেরকে এভাবে অপকাজে লাগিয়ে দিবি। আর সেটাই হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। এই ইন্না বাদাল যন্নি ইসমুন, ইসমুন ধারণাটা এখান থেকেই তৈরি হয়। আর খারাপ ধারণা আপনাকে গীবতে নিবে, গীবত থেকে নিয়ে আপনাকে ভেদাভেদের মধ্যে লাগিয়ে দিবে, কাটাকাটি অযথা মারামারির মধ্যে লাগিয়ে দিবে। তো ভাইরা আমার, আমরা যারা আজকের আলোচনাটা শুনছি, আমরা কারা কারা নিয়ত করতে পারি যে আমরা অকর্ম হব না? আমরা এটা নিয়ত করতে পারি যে আমরা সব সময় ব্যস্ত থাকবো? কারা কারা নিয়ত করতে পারি? আল্লাহকে 2 হাত তুলে একটু দেখাই দিই যে ইনশাআল্লাহ আমরা সারা জীবন ব্যস্ততার মধ্যে সময় কাটাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ব্যস্ততা কিভাবে? আমাদের ফজর নামাজ শেষে আমাকে জোহর পড়তে হবে, আমার জোহর শেষে আমাকে আসর পড়তে হবে। এইভাবে মনকে কাজে লাগান, দেখবেন সমাজের মধ্যে আর সবাই সফল হওয়ার জন্য চেষ্টা করবে, কেউ কারো বিরোধিতার সময় পাবে না। আর যারা এইভাবে অযথা সময় নষ্ট করবে, গীবত করবে, তাদেরকে আমরা যারা ব্যস্ত মানুষ আছি আমরা তাদেরকে সময় দেব কিভাবে? যে আমরা নিয়ত করব আজকে আমাদের সমাজে যারা এভাবে অকর্ম করে, যারা সমালোচনা লিপ্ত, আমরা তাদেরকে বুঝাবো যে মনকে তোমরা কাজে লাগাও, মনকে যদি কাজে না লাগাও মন তোমাদেরকে অপকাজে লাগিয়ে দিবে। এইবার যদি আমরা দায়িত্ব নিই, ইনশাআল্লাহ আমরা সমাজের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।